বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছে। আশা করব পুরো ভিডিওটা জুড়ে থাকবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আগের মতো যদি প্রতিদিন ভিডিও দিতে পারতাম কতই না ভালো হতো। প্রিয় আপুদের সাথে সবসময় যোগাযোগ থাকতো, তবে এত পরিমাণে ব্যস্ততায় পড়ে গিয়েছি এখন আগের মতো আর রেগুলারিটি মেনটেন করতেই পারছি না। প্রতিদিন আমি নিয়ত করি যে না, আজকে থেকে রেগুলার ভিডিও দিব। তবে কি বলবো, এক এক দিন এক এক রকমের বাধা চলে আসে, এক এক দিন এক এক রকমের সমস্যার সম্মুখীন হতে হয় বা ব্যস্ততা বেড়ে যায়। এ কারণে আর ভিডিও কন্টিনিউ করাই হচ্ছে না। তারপরেও খুব করে চেষ্টা করছি প্রতিদিন আমি একটা করে ভিডিও দিব। তবে সেই ভিডিও দেয়া হয় 11 দিন, 15 দিন বা 20 দিন পর, যেটা আমি একদমই মন থেকে চাই না। তবে আসলে কিছুই করার নেই। বাস্তবতা বড়ই কঠিন। প্রতিদিন এক একটা বাস্তবতার সম্মুখীন হতে হয়। সেই সাথে শরীরের অসুস্থতা আর ব্যস্ততা সবকিছু তো লেগেই আছে। সবকিছু মিলিয়ে বাচ্চাদেরকে পড়াশোনা করানো, সবকিছু মিলিয়ে এতটাই ব্যস্ততায় পড়ে গিয়েছি। এখন প্রতিদিন কি ভিডিও দিতে পারবো কিনা সেটাও আর বলা যাচ্ছে না। ছোট মেয়েকে স্কুলে দিয়েছি, ওকে একটু সময় দিতে হয়। সেই সাথে সংসারের কাজকর্ম সবকিছু একটু মনে হচ্ছে যে আস্তে আস্তে বাড়তি হয়ে গিয়েছে। যতই দিন যাচ্ছে, সংসার যত বড় হচ্ছে ততই মনে হয় কি যে আমার ব্যস্ততা বেড়ে যাচ্ছে। এই কারণেই কিন্তু আমি এখন আর রেগুলার ভিডিও দিতে পারছি না। তবে ইনশাআল্লাহ চেষ্টা করলে কিন্তু পারবো প্রতিদিন একটা একটা করে ভিডিও দিতে। তবে হ্যাঁ, এটা করতেও কিন্তু অনেকটা স্ট্রাগল করতে হবে। তো যাই হোক, কথা বলতে বলতে আপনাদের সাথে কিন্তু কাজকর্ম দেখানো শুরু করে দিয়েছি। আমি কিন্তু একটা নতুন বেডশিট কিনেছি। এটা কিন্তু এত সুন্দর একটা কালার, আপনারা হয়তোবা ভিডিওতে বুঝতে পারছেন কতই না সুন্দর। একদম ইয়েলো কালারের একটা চাদর। এত পরিমাণে সুন্দর লাগছে, আমার রুমের লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে মাশাআল্লাহ। এই চাদরটা আপনাদের ভাইয়াও অনেক পছন্দ করেছে। আমি কিন্তু কয়েকদিন পর পর এক একটা জিনিসের প্রতি অনেক বেশি আকৃষ্ট হয়ে পড়ি। যেমন কয়েকদিন আমি কিছু জার কিনেছি, তারপর কাপ কিনেছি, তারপর হাঁড়ি পাতিল কিনেছি। মানে এক এক সময় এক একটা জিনিসের প্রতি আমার অনেক আবেগ থাকে। তবে ইদানিং আমার বিছানা চাদরের প্রতি অনেক আবেগ বেড়ে গিয়েছে। কি বলবো, এখন আমার মনে হয় কি যে আমি 2-1 দিন পর পর টাকা জমিয়ে একটা বিছানা চাদর কিনি। তো রিসেন্ট আমার ৩টা চাদর কেনা হয়ে গিয়েছে। তো এই চাদরটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। আমার ইয়েলো কালারটা অনেক পছন্দ ঘর সাজানোর মধ্যে। সেই সাথে খয়েরি কালার, এটা আমি প্রায় অনেক ভিডিওতে বলেছি। তো এই কারণেই কিন্তু আমার পছন্দ সহিত একটা কালার নিয়ে নিয়েছি বিছানার চাদর হিসেবে। দেখতে পাচ্ছেন চাদরটা কত পরিমাণে সুন্দর হয়েছে। বাস্তবে কিন্তু ভিডিওর চেয়ে আরও অনেক বেশি সুন্দর। বেডশিটটা বিছিয়ে পুরো রুমটা আমি চকচকে করে তুলেছি। তো বেডটা ভালো করে টান টান করে গুছিয়ে এখন আমি ওয়ার্ড্রোবের ওপরটা একটু সুন্দর করে গুছিয়ে নেব। তবে আজকে মনে হলো যে এই ওয়ার্ড্রোবের ওপরটাতে আমি একটা ক্লথ বিছাই। কারণ প্রতিদিন মোছামুছি করতে করতে না আমার কাছে এখন খুবই বিরক্ত লাগছে। আমি এমন একজন মানুষ, ধুলাবালি আমি একদমই দেখতে পারি না। আমার কাছে মনে হয় কি যে এটা আমার অনেক মানসিক একটা সমস্যা। আমি ধুলাবালি, নোংরা জিনিস কোনো কিছুই দেখতে পারি না। এ কারণে আমার প্রতিদিন কয়েকশো বার করে এই ওয়ার্ড্রোবের ওপরটা মোছামুছি করতে হয়। আর এটা আমার কাছে অনেক প্যারার লাগে, কারণ এটা যেহেতু রোড সাইডের পাশে, আমার বেলকনির পাশে ওয়ার্ড্রপটা। এ কারণে কিন্তু যতবার গাড়ি যাতায়াত করে ততবারই কিন্তু এক একবার করে অনেক ধুলাবালি এই ওয়ার্ড্রপের উপরে জমে যায়। তো সেগুলো আমাকে একটু পরপরই পরিষ্কার করতে হয়, যেটা আমার কাছে অনেক প্যারা লাগতো। তো এই কারণে আমি সলিউশন হিসেবে এই ওয়াল ক্লথটা বিছিয়ে দিয়েছি। এটা কিন্তু গোলাপি কালারের একটা ক্লথ, দেখতে কিন্তু ভালোই লাগছে। তবে একটু কুঁচকে গিয়েছে, যেহেতু কয়েকদিন আগে কিনা হয়েছে। তো আমি এটাকে ভাঁজ করে আলমারিতেই রেখেছিলাম। তবে এক একটা জিনিস বের করার সময় বা ওগুলো রাখার সময়
এই ক্লথটার উপর হয়তোবা একটু চাপ পড়েছে, যার কারণে একটু কুঁচকে গিয়েছে। তো এটা কোনো সমস্যা না, কয়েকদিন ব্যবহার করলে একটানা এটা একটু সোজা হয়ে যাবে। তো ওয়ারড্রোবটা একদম সিম্পলভাবে একটা ফ্লাওয়ার ভাস রেখে দিয়েছি। আর এখন ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নেব। পরিষ্কার বলতে ড্রেসিং টেবিলের ওপরের যে রানারগুলো ছিল সেগুলো তুলে ফেলবো। যে কোনো জায়গা আমি যখন অর্গানাইজ করি রানার দিয়েই অর্গানাইজ করি, আর ওই রানারগুলো কিন্তু আমি বেশি দিন রাখি না। যেহেতু ধুলাবালি নিয়ে সংসার করছি, তো এগুলো তো বেশি দিন রাখা যাবেই না। এ কারণে কিন্তু কয়েকদিন পর পর চেঞ্জ করে ফেলি, আর চেঞ্জ করলে না খুবই ভালো লাগে, মনটা খুবই শান্ত হয়ে যায়। আমরা যারা ঘরপ্রেমী মানুষ, যারা ঘরকে ভালোবাসি, সংসারের কাজকর্ম করতে পছন্দ করি, তারা আসলে আমরা সংসারটাকে সাজাতেই বেশি ভালোবাসি নিজের চেয়ে। যদি নিজেকে একটু সাজিয়ে তুলতাম তাহলে হয়তোবা অনেক সুন্দরী হয়ে যেতাম। তবে যেহেতু নিজেকে সাজাই না, শুধু সংসার সংসার করেই আছি, তো এ কারণে কিন্তু নিজের চেয়ে সংসারটাকেই অনেক বেশি সুন্দর লাগে, আর যেটা আমি খুব পছন্দ করি। আমি কিন্তু অনেক কষ্ট করে যে সংসারের জিনিস জুড়িয়েছি তা কিন্তু না। তবে আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়া সাপোর্টিভ হওয়ার কারণে আমি যখন যেটা চেয়েছি তখন সেটাই কিনতে পেরেছি। আমার যে খুব কষ্ট করে সব কিছু জোড়াতে হয়েছে তা কিন্তু কখনোই হয়নি আলহামদুলিল্লাহ। এটা শুধুমাত্র আপনাদের ভাইয়ার জন্য। যখন যেটা শখ করেছি, যখন যেটা ইচ্ছা করেছে তখন তাকে শুধুমাত্র জানিয়েছি। নিজের জমানো টাকা হোক, তার থেকে নেয়া হোক, যেভাবেই হোক না কেন, আমি আমার সংসারের জিনিসগুলো জুড়িয়েছি। খুব যে কষ্ট করে সব কিছু জোড়ানো হয়েছে তা কিন্তু না। তারপরেও এই জিনিসগুলো আমার এত শখের, এত ভালো লাগার, আমার খুব ভালো লাগে। আমার আগের ব্লগগুলো যারা দেখেছেন, মানে আমার আগের চ্যানেল যাদের সাথে কানেক্ট করা ছিল, তারা তো জানেন আমি খুব নরমাল একটা বাসায় ছিলাম। তবে বাসাটা অনেক বড় ছিল। কিন্তু নরমাল বাসা বলার কারণ হচ্ছে বাসাটা টাইলস করা ছিল না, রান্নাঘর ছিল আগের দিনের পুরনো রান্নাঘর। তো আমার খুব বেশি শখ ছিল যে আমি একটা টাইলস করা বাসায় থাকবো। আর আমার বাসাটা খুব ছোট্ট হলেও পরিপাটি থাকবে। তবে আমার আগের বাসাটা ভাড়া বাসা যেটা ছিল সেটা অনেক বেশি বড় ছিল। তবে সেটা আগের পুরনো দিনের বাসা হওয়ার কারণে অনেক যে বেশি সুন্দর লাগতো তা না। তার জন্য কিন্তু আমি ভিডিও করতে পারতাম না। আমার অনেক কষ্ট হতো। তো আমার আগের যে আপুদের সাথে আমার পরিচয় ইউটিউবে, তাদের সাথে আমি শেয়ার করতাম যে আপু আমার যদি কখনো একটা নিজের বাসা হয় বা আমার টাইলস করা একটা বাসা ভাড়াও নেই, তাও কিন্তু আমি অনেক খুশি হতাম। তবে সেরকম কোনো সিচুয়েশন হচ্ছে না। আমি নিজের বাসাও করার মতো সেরকম কোনো আ চিন্তাভাবনা ছিল না। সেই সাথে বাসা চেঞ্জ করারও কোনো চিন্তাভাবনা ছিল না। তখন আমি অনেক বেশি টেনশনে পড়ে গিয়েছি। তারপর আলহামদুলিল্লাহ আমাদের এই নতুন বাসাটা হলো। আমার অনেক ছোট, ছোট স্বপ্ন ছিল সেগুলো পূরণ হলো আলহামদুলিল্লাহ। সবকিছুই কিন্তু আপনাদের ভাইয়ার জন্য হয়েছে। আমি মন থেকে তার জন্য অনেক দোয়া করি। সে অল্প, অল্প করে আমার প্রত্যেকটা স্বপ্ন পূরণ করেছে। তার জন্য যে আমি কী পরিমাণ দোয়া করি সেটা সেও জানে। কারণ ছোট, ছোট স্বপ্ন যখন পূরণ হয় সেটা কিন্তু মন থেকে যে পূরণ করে তার জন্য মন থেকে অনেক দোয়া আসে আলহামদুলিল্লাহ। তো এখন যখন নিজের বাসায় এসেছি, এখন কিন্তু মন মতো করে সাজাতে পারি, গুছাতে পারি। সেই সাথে ভিডিও তো করছি, তখন কিন্তু ভালোই লাগে। তবে আগের বাসায় কিন্তু সেরকম কিছুই পারিনি। তো এই আর কি, বলতে, বলতে তো অনেক কথাই বলে ফেলেছি। আবার ভিডিও অনেকটুকু কেটে গিয়েছে, মানে ভয়েসে কথাও বলতে পারিনি। আপনাদের সাথে শেয়ারও করতে পারিনি। আপনারা হয়তোবা বুঝতে পেরেছেন আমি কি, কি কাজকর্ম করেছি। ঘরের কাজকর্ম গুছিয়ে আমি কিন্তু অনেকটা সময় বেলকনিতে ছিলাম। আর বেলকনিতে থাকতে, থাকতে আপনারা হয়তোবা দেখতে পেয়েছিলেন অনেক বেশি ঝুম বৃষ্টি শুরু হয়েছে। বর্তমানে এমন একটা সময় হঠাৎ বৃষ্টি শুরু হয়, মানে এত পরিমাণে বৃষ্টি হয়, আবার একটু পর রোদ উঠে যায়। এখন যে রোদের কী অবস্থা, বাসাবাড়িতে কাপড়-চোপড়ে ভর্তি হয়ে গিয়েছে। মানে ভেজা কাপড়ে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, যখনই ছাদে কাপড় শুকাতে দেই, বৃষ্টির দেখা মিললে আবার দৌড়ে কাপড়গুলো আনতে হয়। মানে দৌড়াদৌড়ির উপরেই আমাকে সারাদিন থাকতে হচ্ছে। আমি কিন্তু সকাল টাইমে শুধুমাত্র অল্প একটু কাজ করেছি।
সেটা আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করেছি। তারপর আমি সন্ধ্যা থেকে আবারও ভিডিওটা কন্টিনিউ করেছি। আমি কি বলবো, একা হাতে যেহেতু সংসারের সব কাজ করি, বাচ্চাদেরকে নিয়ে স্কুলে কয়েকবার যেতে হয়, সব কিছু মিলিয়ে একা হাতে না আর পেরে উঠি না। এ কারণে আপনাদের সাথে ভিডিও শেয়ারও করতে পারি না। তো চেষ্টা করেছি সকালে যেহেতু একটু ভিডিও শেয়ার করেছি, তো সন্ধ্যার পর সময়টুকু আমি একটু শেয়ার করি, তাহলে আপুদের সাথে লং একটা ভিডিও শেয়ার করতে পারবো। জানি আজকের ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে, তারপরেও আমি আশা রাখবো আমার প্রিয় মিষ্টি আপুরা অনেক ভালোবাসা নিয়ে দেখবেন। আজকে হঠাৎ করে সন্ধ্যায় এত পরিমাণে লাচ্চা সেমাই খেতে ইচ্ছে করেছে। তো আমার সেমাইয়ের বক্সে কিন্তু সব সময় সেমাই থাকে, আমি খুব পছন্দ করি, আপনাদের ভাইয়াও। তো সেমাই খুলতে গিয়ে দেখলাম যে লাচ্চা সেমাই নেই, শুধু ওই যে লম্বা যে কুলসুন সেমাই সেটা আছে। তো সেটাই আমি একটু নারিকেল দুধ দিয়ে রান্না করে নিয়েছি। এত মজা হয়েছে কি বলবো। মিষ্টি জাতীয় জিনিস মাঝে মাঝে খেতে খুবই ভালো লাগে, তবে সবসময় কিন্তু খেতে একদমই ভালো লাগে না। তবে আমার কাছে এখন মিষ্টি জাতীয় খাবার খুবই ভালো লাগে। আমি হঠাৎ করে যখন মিষ্টি জাতীয় খাবারের ক্রেভিংস হয়, তখন আমি কিন্তু একটু খেজুর খেয়ে নেই। আমার কাছে তখন খুবই ভালো লাগে। তো এখন ১ কাপ দুধ চায়ের সাথে আমি এই সেমাইটা খেয়ে নেব। ছোট মেয়ে এখনও ঘুমাচ্ছে, তো বড় মেয়েকে নিয়েই সেমাইটা খাবো, ওর জন্য আলাদাভাবে আমি বেড়ে নিয়েছি। তো এখন মা মেয়ে টিভি দেখতে দেখতে সেমাইটা খাবো। আমার আজকের ভিডিও আমার প্রিয় আপুদের কাছে কেমন লেগেছে তা তো জানি না, তবে অনেক ভালোবাসা নিয়ে দেখবেন। হয়তোবা দেখতে দেখতে আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আপনাদের জন্য কিন্তু খুব ভালোবাসা নিয়ে একটা ভিডিও শেয়ার করি। হয়তোবা আপনাদের কাছে মাঝে মাঝে ভালো লাগে না, কারণ চলার পথ সবসময় তো আর সমান হয় না। তো যেদিন ভালো লাগবে সেদিনও দেখবেন, যেদিন ভালো লাগবে না সেদিনও কিন্তু আমার ভিডিওগুলো সুন্দর করে দেখে নেবেন। আপনাদের জন্য অনেক দোয়া থাকবে। আমি যেহেতু ৪ দেয়ালে বন্দি থাকি, বাহিরের ব্লগগুলো আপনাদের সাথে কখনোই শেয়ার করতে পারি না। আর যখন বাহিরে যাই তখন ভিডিও করাও হয় না। এ কারণে কিন্তু ৪ দেয়ালে বন্দি জীবনই আপনাদের সাথে শেয়ার করতে হয়। এদিক থেকে ওদিক, এ রুম থেকে ও রুমেই কিন্তু আমার ভিডিও সীমাবদ্ধ থাকে। তো আমি আশা রাখবো আমার প্রিয় মিষ্টি আপুরা আমার ভিডিওগুলো খুব ভালোবাসা নিয়ে দেখে যাবেন। আপনাদের কাছে হয়তোবা ভালো লাগবে। আমার কিন্তু হঠাৎ করেই মনে হলো যে এই সেমাইটা দিয়ে মুড়ি খেতে কতই না ভালো লাগবে। কারণ আমি এটা ছোটোবেলায় অনেক পছন্দ করতাম। তো আমি ১ কাপ চা নিয়েছি, তারপর সেমাই নিয়েছি আর হচ্ছে অল্প কিছু মুড়ি দিয়ে মেখে খেয়ে নিয়েছি। আজকে মনে হলো অনেকদিন পর মায়ের হাতের সেই সেমাই খেয়েছি। আর হচ্ছে ছোটোবেলায় যখন সেমাই রান্না করত, তখন সবসময় দেখা যেত সকালে রান্না করত। মিষ্টি জাতীয় খাবার সকালে ভালো লাগতো না। এ কারণে আমি কিন্তু সকালবেলা মুড়ি দিয়ে খেতাম, আর সেটাই এখন মনে হলো তাই খেয়ে নিলাম। আমার মেয়ে রাকিব হাসানের ব্লগ অনেক পছন্দ করে, ২ মেয়েই। তো ওদের সাথে বসে আমি হচ্ছে ওদের ব্লগগুলো মাঝে মাঝে দেখি। মাঝে মাঝে বলা যায় কি সন্ধ্যায় ওদের ব্লগটা ছাড়া হয় তখনই দেখি। আর মা মেয়ে মিলে নাস্তা করেছি, আর ওদের ব্লগটা দেখে আমি কিন্তু অফ ক্যামেরাতে আমার ছোট মেয়েকে ঘুম থেকে উঠিয়েছি, ওকে নাস্তা করিয়ে তারপর আমি হচ্ছে ওদেরকে একটু ভাতও খাইয়ে নিয়েছি। তারপর আমার ছোট মেয়ের ক্ষুধা লেগেছে দেখেই আমি কিন্তু ভাতটা খাইয়েছি। এখন হচ্ছে আমি অফ ক্যামেরাতে আমার বেডরুমটা একদম টিপটপ করে গুছিয়ে রেখে তারপর চলে এসেছি। টিপটপ করে গুছানোর কারণ হচ্ছে আপনাদের ভাইয়া তো কিছুক্ষণ পর চলে আসবে। ওর লুঙ্গি, গামছা যা যা প্রয়োজনীয় জিনিস আছে সব গুছিয়ে রেখেছি, যেন ও এসে আমাকে আর ডাকাডাকি করতে না হয়। ও যেন হাতের কাছে সব কিছু পেয়ে যায়। পুরুষ মানুষ সারাদিন বাহিরে কাজকর্ম করে আসার পর যদি ডাকাডাকি করতে হয়, সেটা ওদের কাছে খারাপ লাগবে কি, সেটা আমার কাছেই পার্সোনালি খুবই খারাপ লাগে। এ কারণেই আমি কিন্তু সবসময় নিজের কাজের মাঝে মাঝেই কিন্তু ওর কাজগুলো গুছিয়ে ফেলি, যেন ও এসে বাসাটা খুব ফ্রেশ পায়। সেই সাথে ওর হাতের কাছের জিনিসগুলো মানে প্রয়োজনীয় জিনিসগুলো হাতের কাছে পেয়ে যায়। এটা আমার কাছে খুব ভালো লাগে। বাসায় থাকি, যদি তাকে একটু শান্তিতে না রাখতে পারি তাহলে কি আর হয় কি না? এ কারণেই কিন্তু নিজের কাজের ফাঁকে ফাঁকে ওর জন্য কাজগুলো করে ফেলি। তো এখন আপনাদের সাথে কথা বলতে বলতে কিচেনের যত ধোয়াপালার কাজ আছে সেগুলো সেরে নিয়েছি। এখন কিচেনটা এমনভাবে পরিষ্কার করব যেন আজকে আর কিচেনে কোনো কাজ করতে না হয়। আগামীকাল সকালে আবার কিচেনে নাস্তা বানাবো।
কারণ আমার কিন্তু রান্নাবান্না দুপুরেই হয়ে গিয়েছে। ভাতটাও রান্না করতে হবে না, শুধু তরকারিটা গরম করব খাওয়ার সময়। আর কিন্তু কিচেনে কোনো কাজ নেই, রাতে খাওয়া-দাওয়া করার পর থালাবাটিগুলো ধুয়ে ফেললেই হয়ে যাবে। তো এখন আমি কিন্তু এই রান্নাঘরটা পুরোটা ভালো করে মুছে পরিষ্কার করে টিপটপ করে গুছিয়ে নেব। এটা আজকে আর কাজকর্ম করতে হবে না, আগামীকাল সকালে আবার নাস্তা বানাতে কিচেনে আসব। তো এই কারণে কিন্তু আমি কিচেনটাকে টিপটপ করে গুছিয়ে পরিষ্কার করে মুছে উপরের অংশটা যেমন মুছেছি, নিচের হাউস পরিষ্কার করে তারপর নিচের অংশটুকুও ভালো করে মুছে নিয়েছি। যেহেতু আমার কিচেনটা অনেকটাই ছোট, এই কিচেন যদি এলোমেলো বা অপরিষ্কার থাকে তাহলে আর মানে কি বলবো, কোনো কাজই হাতে ওঠে না, কাজকর্ম করতেও ভালো লাগে না। আমি নিজের শান্তির জন্য হলেও আমার কিচেনটাকে প্রতিদিন খুব সুন্দর করে প্রত্যেকটা বেলায় গুছিয়ে নেই। আমি কাজকর্ম করতে করতে আপনাদের ভাইয়াও চলে এসেছে। সে এসে কিন্তু নামাজে দাঁড়িয়ে গিয়েছে। নামাজের মাঝখানে তার আবার কল চলে এসেছে। সে ফোনটা ধরে তারপর এই তো নামাজটা শেষ করে নিচ্ছে, আর আমি এদিক থেকে ওর জন্য নাস্তা রেডি করে নিচ্ছি। আমার হাতে বানানো সেমাই আর আমার হাতে বানানো কেক দিয়ে ওকে এখন নাস্তা দিব। তারপর আমরা রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়বো আলহামদুলিল্লাহ। আমার আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।